নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন 30 বছর আগের এক আত্মহত্যার মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের। স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস করল দেশের শীর্ষ আদালত। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। উত্তরাখণ্ডের ঘটনা। 9-এর দশকে এক যুবতী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন নিজের শ্বশুর বাড়িতে। অভিযোগ, স্বামী তাকে ছেড়ে অন্য এক মহিলার সঙ্গে বসবাস করতেন। আত্মহত্যার মাত্র দুদিন আগে তাদের মধ্যে হয়েছিল তুমুল বচসা। 2001 সালে ট্রায়াল কোর্ট দোষী সাব্যস্ত করে স্বামীকে। 2013 সালে সে রায় বহাল রাখে হাইকোর্টও। কিন্তু এবার সুপ্রিম কোর্ট জানালো, শুধু দাম্পত্য কলহ কিংবা সম্পর্কের টানপোড়েনের প্রমাণ করলেই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ টিকবে না। বিচারপতি জে.কে. মাহেশ্বরী এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ বলেছে, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে কাউকে দোষী সাব্যস্ত করতে হলে তাকে নির্দিষ্ট অকাট্য এবং প্রত্যক্ষ প্রমাণ আনতে হবে। অতীতের ঝগড়া বা মানসিক হেনস্থা যথেষ্ট নয়। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে নিম্ন আদালত ও হাইকোর্টের রায়। বেকসুর খালাস পেয়েছেন অভিযুক্ত স্বামী। দীর্ঘ 30 বছরের আইনি লড়াইয়ের পর মিলল মুক্তি। এই রায় ভবিষ্যতে বহু মামলার দৃষ্টান্ত হতে পারে বলেই মনে করছেন অনেক আইনজীবীরা। আত্মহত্যার মতো সংবেদনশীল বিষয় নিয়ে রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট যে বার্তা দিল তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, সিভিক হব না, এই হুঙ্কারে আজ উত্তাল পশ্চিম মেদিনীপুর। ডিআই অফিসে তালা ঝুলিয়ে দিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। মুখ্যমন্ত্রীর আশ্বাসেও মিলল না শান্তি। জানাবো বিস্তারিত আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদনে। সোমবার নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যোগ্যদের পাশে আছে সরকার। কিন্তু সেই প্রতিশ্রুতিতে ভরসা রাখতে পারল না চাকরিহারা শিক্ষকেরা। আজ মঙ্গলবার বেলা 11:30টায় মেদিনীপুর কলেজিয়েট মাঠ থেকে শুরু হয় মিছিল। হাতে প্ল্যাকার্ড, গলায় স্লোগান, সিভিক হব না, আমাদের সম্মান ফিরিয়ে দাও। এরপর দুপুর 12:30টা নাগাদ মিছিল ঢোকে ডিআই অফিসে। অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। জানা যাচ্ছে, ভেতরে ওই সময় উপস্থিত ছিলেন ডিআই সহ একাধিক কর্মী। বাইরেও আটকে পড়েন অনেকে। ঘটনায় অস্বস্তিতে পড়েছেন ডিআই অফিসের কর্মীরাও। তালা খোলার কোনো চেষ্টা না করে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেয়, দাবি না মানা পর্যন্ত এই অবস্থান চলবে। একজন আন্দোলনরত শিক্ষকের বক্তব্য, আমরা পড়াতে শিখেছি, বিক্ষোভ করতে নয়। কিন্তু সম্মানহানির বিরুদ্ধে এবার রাস্তাতে দাঁড়াতেই হলো। চাকরি ফিরে পাওয়ার লড়াইয়ে তারা শপথ করেছেন। আর সিভিক হওয়া নয়, হবেন সম্মানজনক শিক্ষক। এখন দেখার সরকারের তরফে কি সিদ্ধান্ত আসে। আপাতত উত্তেজনা জারি মেদিনীপুর শিক্ষা ভবনে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।